হঠাৎ করে কেন কেক বানালাম আর কেকের ঘ্রাণে কারা আমাদের বাসায় চলে আসছিল আর সারাদিন কি কি করলাম এটাই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা হচ্ছে 12 তারিখ। অহনা খেলা করতেছে আর এর মধ্যে ওর বাবা চলে আসছে, ওকে নিয়ে একটু বাইরে গেছিল। বাহিরে বলতে অহনাকে অহনার ফুপ্পির বাসাতে নিয়ে গিয়েছিল, কারণ অনেক দিন হয়ে গেছে অহনা তার ফুপ্পির বাসায় যায় না। এরপর দেখলাম অহনার ফুফা আসছে আমাদের বাসায়, কি যেন নিয়ে আসছিল। এগুলো বের করে দেখি এর মধ্যে হচ্ছে কি বলে নারিকেল, আমড়া, চালতা এগুলো ছিল। অহনার ফুফুদের গাছের, এগুলো পাঠিয়েছে আমাদের জন্য। এরপর অহনা চলে আসছি, অহনাকে জামা পাল্টে দিয়েছিলাম আর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মা বারবার আমাকে ফোন দিয়ে বলতেছে বাসা চলে যেতে, তো ভাবলাম থাক বাসায় চলে যাই। তো সন্ধ্যাবেলায় বাসায় চলে গিয়েছিলাম। হ্যালো অহনা, আম্মু। আর অহনার জন্য যেহেতু আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, ওই পার্সেলটাও চলে আসছে, এটার জন্যই তাড়াহুড়া করে আরও গিয়েছিলাম বাসায়। এরপর পার্সেলটাকে খুলে দেখলাম, মা আগেই খুলে চেক করে নিয়েছিল সব কিছু ঠিক আছে কিনা। তারপর আমি আবার ভিডিও করলাম, দেখলাম যে সব কিছু কী অবস্থা, ঠিকঠাক মতো আসছে নাকি না। পরে দেখলাম না, ঠিকই আছে সব কিছু, আমি যা যা চেয়েছিলাম সবই পেয়েছি হাতে। ওনার যেহেতু 6 মাস হয়ে আসছে, তাই ওর জন্য এই সব কিছু অর্ডার করলাম। আর এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এর মধ্যে ছিল একটা ফল, এর মধ্যে একটা চামচের মতো ফিটার ছিল, তারপরে এই যে এটা ছিল, তারপরে একটা বাটি ছিল, অনেক কিছুই ছিল। তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছোট বাচ্চাদের জিহ্বা পরিষ্কার করার একটা ব্রাশের মতো ছিল, এগুলো আনছি। আর এই যে মাশাআল্লাহ অহনা এখন প্রথমবার কোনো কিছু মুখে দিল। এটার মধ্যে মা হচ্ছে অহনাকে পেঁপে দিয়েছিল। এরপর রাত্রেবেলা ভাইয়া আবার নুডলস রান্না করতেছিল, ওইটা একটু ভিডিও করলাম। আপনারা তো জানেন, আর আগেও একবার বলেছি ভাইয়ার হাতের নুডলস অনেক মজা হয়। তো ও অনেকগুলো নুডলস রান্না করেছিল আর আমরা তো রাত্রে খাওয়া দাওয়া করে ফেলছি। তারপরেও দেখলাম এক কড়াই ভর্তি করে নুডলস রান্না করছে। তো রাত্রে খাওয়া দাওয়া করেছি। এরপর দিন সকালবেলা এই যে নাস্তা করে নিলাম। আর হচ্ছে কালকে যে নারকেলটা আনছিলাম, তো ওইটাকে এখন কি বলে এটাকে, এখন এটাকে এভাবে করে ফ্রিজে রেখে দিব। তো দুপুরবেলা এই যে রান্না বান্না করছি। আর তো দুপুরে গরুর মাংস আর পোলাও রান্না করেছিলাম। আর হচ্ছে মা আমাকে বলতেছিল চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ রান্না করতে। তো রান্না বান্না শেষে কেক বানাচ্ছিলাম। এখন হয়তো বা বলতে পারেন যে কেক বানাচ্ছি কেন, তো হঠাৎ করে কেক বানানোর কারণ হচ্ছে, তো 13 তারিখে আমার বার্থডে ছিল, এটার জন্য এমনিতেই কেক বানাচ্ছিলাম। আর মা আমাকে রাত্রেবেলায় কেক বানানোর কথা বলছিল, তো আমি আর কেক বানাইনি। তারপরে সকাল থেকে বলতেছিল কেক বানানোর জন্য, তাই ভাবলাম থাক একটু কেক বানাই। আর সাথে হচ্ছে কয়েকটা ডোনাটও বানিয়েছিলাম। এই যে আমার ডোনাটের ফাইনাল লুক, মাশাল্লাহ এইরকমই অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। আর হচ্ছে ডোনাটটা অনেক সফটও হয়েছিল। তো এই যে চকলেট দেওয়ার পর ফাইনাল লুকটা এরকম আসছে, কিন্তু আমার মা হচ্ছে ভুল করে এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিল, তাই হচ্ছে একটু শক্ত হয়ে গিয়েছিল। আর এমনিতে ডোনাটটাকে বাহিরে রাখলেই সফট থাকে। আর অনেকে মনে করে ডোনাট হচ্ছে বনরুটির মতো বা বনরুটির উপরে চকলেট দিয়ে দেয়, কিন্তু এরকম কিছুই না। তো এরপরে কেক বানাতে বানাতে আমি হচ্ছে ডেকোরেশন করতেছিলাম, এর মধ্যে দেখি হঠাৎ করে সবাই বাসায় চলে আসছে, বিশেষ করে কেকের ঘ্রাণে। তো হঠাৎ করে আসছে, কাউকে ওরকমভাবে আমরা কিছু বলি নাই। সাথে আমার আন্টিরা একটা কাজে আমাদের বাসায় আসছিল। তো পরে সবাই আসছে, আর কেউই জানে না আমার যে বার্থডে ছিল। তো এখানে
বাচ্চারা সবাই মানে আমার ভাই বোন সবাই আসছে। আর ওদের জন্য আমি কেকটাকে ভালো মতো ডেকোরেশন করতে পারিনি, কারণ আমি যখন ক্রিমটা দিয়ে ডেকোরেশন করতে যাচ্ছিলাম এই দিক থেকে ওই দিক থেকে ওরা মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তো এই যে চা বানিয়েছিলাম, সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর এই কেকটার ওজন ছিল 1 পাউন্ড, আর আমি এটাকে ভ্যানিলা ফ্লেভারে বানিয়েছিলাম। এরপর আমরা কেক খেয়েছিলাম আর সবাই কেকটাকে অনেক পছন্দ করেছিল আমার। এরপর অহনার সাথে একটু ভিডিও করলাম। আর হচ্ছে গত বছর এই সময়টাতে অনেক অসুস্থ ছিলাম, কিচ্ছু ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারিনি, আমার অবস্থা অনেক খারাপ ছিল। আর আলহামদুলিল্লাহ এবছর অহনা আমার সাথে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।